ভাবে আমি বলবো শহরবাসীদের আমাদের সহযোগিতা করতে সময় দিতে হবে। দেখতে হবে আগে যে 40 বছর যে কাজটা হয়নি, 1.5 বছরে আমরা অনেকটা কাজ করে ফেলেছি। আমাদের সদিচ্ছা আছে, আমাদের সততা আছে, স্বচ্ছতা আছে, দুর্নীতিমুক্ত প্রশাসন বলে আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পেরেছি। বাকি কাজগুলো আমরা করবো যেগুলো কমিটমেন্ট করেছি, কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আশা রাখবো আগরতলা পৌরবাসী পৌর নিগমের সমস্ত কাজে, সর্ব ধরনের কাজে সহযোগিতা, শুধু আর্থিক না, সমস্ত দিক দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। দেখবেন আমরা কথা দিচ্ছি আগরতলা শহরকে আপনার মনের মতো শহর আমরা বানিয়ে দেবো। ফ্ল্যাক্সের ছবি মেয়রের মাঝে মাঝে আগরতলা শহরে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আগরতলার পুর নিগম একটা কাজ করে দেখিয়েছে। কেউ যদি বলতে পারেন আমরা সিপিআইএম এখানে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করব না, একটা কোনো উন্নয়নমূলক কাজ নেই গোটা আগরতলা জুড়ে, কিসের কাজ করবে? পুরো নির্বাচনই তো তারা করেনি, মানুষের প্রতি তো তাদের কোনো দায়বদ্ধতা নেই। বিগত যে পুরো নির্বাচন, আপনাদের জীবনের কি অভিজ্ঞতা? কজন লোক ভোট দিতে পেরেছে? লোক ভোট দিতে পারেনি। ওয়ার্ডে ওয়ার্ডে ছাপ্পা ভোট দিয়ে পুরো কর্পোরেশন তৈরি করেছে। ছাপ্পা ভোটের পুরো কর্পোরেশন, ছাপ্পা ভোটের মেয়র, স্বাভাবিকভাবেই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাদের একটাই দায়বদ্ধতা, প্রচার, লড়াই করছেন। বিধানসভার পদও রাখতে হবে, মেয়রের পদও রাখতে হবে। ডেপুটি মেয়র ওই এবং মেয়রের মধ্যে ওই সেখানে লড়াই। কার ছবি খবরের কাগজের প্রথম পাতায় থাকবে? কি চলছে আগরতলার পুরো নাগরিক জীবনে? সন্ধ্যার পরে মুছার উপদ্রবে থাকা যায় না, ড্রেনগুলো পরিষ্কার হয় না। আগরতলা শহরে কখনো কখনো পুলিশ দিয়ে হকার উচ্ছেদ অভিযানের নামে নাটক দেখানো। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল, হকারদের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেছিল। হকারদের উচ্ছেদ না করে, জায়গা না দিয়ে উচ্ছেদ করা চলবে না, এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আর আজকে হকারদের যখন তখন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, গরিব মানুষকে লাঠিপেটা করা হচ্ছে। আমরা রাস্তা বড় হোক, এটা আমরাও চাই, রাস্তা থেকে হকার উঠে যাক, আমরাও চাই, কিন্তু এই গরিব মানুষের পেটে লাথি মেরে না। এক কথায় আজকে পুরো নাগরিক জীবন তছনছ। আগরতলার পুরো নাগরিক জীবনে কোনো রকম নীতি নেই, কোনো রকম নিয়ম নেই, যার মতো সে চলছে। বিজ্ঞাপন এবং ফ্ল্যাক্সের রাজ গোটা পুরো নাগরিক জীবনে।